নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো একদম সহজ আর সুস্বাদু নিরামিষ আলু পনিরের তরকারি, কম উপকরণে ঘরোয়া স্টাইলে। চলুন শুরু করি। আচ্ছা, এখানে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে সামান্য তেল গরম করে পনিরের টুকরোগুলো হালকা করে লবণ ছিটিয়ে মাঝারি আঁচে সুন্দর সোনালি রং হওয়ার পর্যন্ত ধীরে ধীরে ভেজে নিচ্ছি, যাতে বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম থাকে। এদিকে পনিরটা সুন্দর করে ভাজা হচ্ছে, আর ওদিকে আমি কাজু বাদাম, টমেটো, আদা আর পোস্ত একসাথে ব্লেন্ড করে একটা মসৃণ ঘন আর সুগন্ধি পেস্ট বানিয়ে নিচ্ছি, যা আমাদের তরকারিতে দারুণ রিচ আর ক্রিমি স্বাদ এনে দেবে। দেখুন হয়ে গিয়েছে। এদিকে পেস্টটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর পনিরের টুকরোগুলো বেশ ভালো করে সোনালি রং হয়ে ভাজা হয়ে গেছে। তাই এগুলো এখন তুলে নিচ্ছি এবং একইভাবে এক এক করে বাকি পনিরগুলো কড়াইতে ধীরে ধীরে ভেজে নেব, যাতে সবগুলো সমানভাবে সুন্দর রং আর স্বাদ পায়। এখানে 3টে বড় আলু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর কড়াইতে গরম তেলে সামান্য লবণ ছিটিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে নেব, যাতে আলুগুলো বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম ও সেদ্ধ হয়ে যায়। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আলুগুলোকে মাঝারি আঁচে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি, যাতে সব দিক সমানভাবে সোনালি হয়ে যায়। তারপর সুন্দর করে তুলে রাখব। চলুন এবার আসি মূল রান্নায়। কড়াইতে তেজপাতা, গরম মশলার গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, যাতে তেলের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। তারপর সামান্য জল ঢেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা কাজু, টমেটো, আদা, পোস্তর পেস্টটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। এই সময়টাই একটু ধৈর্য ধরতে হবে, কারণ মশলা যত ভালো কষবে তরকারির স্বাদ ততই বাড়বে। আর তেল ওপরে ভেসে উঠলেই বুঝবেন মশলাটা একদম রেডি। এবার আগে থেকে কষিয়ে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে প্রতিটা আলুর টুকরো মশলায় ভালো করে কোট হয়ে যায়। এবার আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো ধীরে ধীরে মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার পরিমাণ মতো গরম জল ঢেলে আবার ধীরে ধীরে নেড়ে দিচ্ছি, যাতে মশলা আর জল একসাথে মিশে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়। এখন ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি, যাতে আলুগুলো এবং পনিরগুলো ভেতর পর্যন্ত নরম হয়ে যায়। আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম। এবার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ক্রিমি আর ঘ্রাণময় এটি। গরম গরম রুটির সঙ্গে খেলে স্বাদ দারুণ, আর পুরো পরিবার খুশিতে ভরে যাবে। সত্যি এমন একটি সহজ কিন্তু সুস্বাদু আলু পনিরের তরকারি আপনার ভাত বা রুটি উভয়ের সাথেই